হ্যালো ফ্রেন্ডস, জানুয়ারি মাসে কোন খাবারটি দিলে আমরা ফেব্রুয়ারি থেকেই এরকম জবা গাছে প্রচুর জবা ফোটাতে পারবো এবং গাছের গ্রোথ বাড়ানোর জন্য কোন খাবারটি দেব তা নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকের এই ভিডিওটিতে দেখাবো। আমার এই গাছগুলোর প্রত্যেকটি গ্রোথ দেখুন, প্রত্যেকটিতেই প্রচুর কুড়ি আসতেছে সামান্য কয়েকটি পরিচর্যা এবং দুটো খাবার দিয়ে। তো আপনারাও যাতে প্রচুর ফুল পান এজন্য অবশ্যই এই ভিডিওটি ফলো করুন। জবা গাছে প্রচুর ফুল পেতে গেলে আমাদেরকে জানুয়ারি মাসে প্রধান যে কাজটি করতে হবে সেটা হলো গাছের যে স্থানটি সেটাকে রৌদ্রের মধ্যে রাখতে হবে। জবা গাছ রৌদ্রে রাখলে গাছের গ্রোথ ধীরে ধীরে বাড়তে শুরু করবে, নতুন ডালপালা ছাড়বে। দ্বিতীয়ত, এই গাছের পরিচর্যা হিসাবে আমাদেরকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যেই পুরনো যে গাছগুলো ছিল সেগুলোকে রিপোর্ট করতে হবে, পাশাপাশি প্রুনিংও করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই গাছগুলো আমি বর্ষার সিজনেই রিপোর্ট করে নিয়েছি। এর কারণেই কিন্তু এখন আর রিপোর্ট করতে হবে না, শুধু কয়েকটি খাবার দিলেই আমরা এই গাছের থেকে এরকম প্রচুর ফুল নিতে পারবো ফেব্রুয়ারি এবং মার্চ থেকেই। গাছের গোড়ায় দেখুন নতুন শেকড় রয়েছে, শেকড়গুলো কিন্তু বাউন্ড হয়ে গেছে। তো যদি আপনাদের পুরনো গাছ থাকে তাহলে রিপোর্ট করতে পারেন ফেব্রুয়ারি থেকেই। আমি রিপোর্ট করব না, কারণ এই গাছটিকে বর্ষার সিজনেই রিপোর্ট করে নিয়েছি। এবং এই গাছের এ সময় আমি খাবার যে দিয়ে থাকি সেটা হলো জৈব খাবার। জৈব খাবারের মধ্যে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট কিন্তু অবশ্যই গাছের গোড়ায় থাকতে হবে, তাহলে গাছের গ্রোথ কখনো কমবে না, প্রচুর পরিমাণে নতুন ডালপালা ছাড়বে গরম শুরু হতেই। তো দেখুন, আমি দুমুটো ভার্মি কম্পোস্ট এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। প্রথমত এই খাবারটি দিলে গাছের গ্রোথ দেখবেন খুব ভালো হবে গরম পড়লেই। তো এই জন্য এই খাবারটি দিতে পারেন এ সময়। মিক্স খাবার এই সময় দিয়ে কোনো লাভ হবে না, কিছুদিন পর দিন নর্মাল খাবার হিসাবে এরকম ভার্মিকম্পোস্ট এবং তরল সার এ সময় দিয়ে যান। পাতলা করে সর্ষের খোল পচানো জল অথবা কলার খোসা ভেজানো এই তরল সারটি প্রয়োগ করতে পারেন মাসে 2 বার করে। একদম পাতলা করে দিয়ে দেবেন। এই তরল সারেই কিন্তু গাছের গ্রোথ ধীরে ধীরে বাড়াবে এবং প্রচুর পরিমাণে গরম শুরু হতেই কুড়ি নিয়ে আসবে গাছে। তো এই জন্য এরকম কলার খোসার তরল সার দিতে পারেন প্রত্যেক সপ্তাহে 1 দিন করে, এবং সর্ষের খোল পচানো জল 15 দিন পর পর। জবা গাছে এই দুটো তরল সার দিয়ে কিন্তু আমার গাছের গ্রোথ দেখুন ভালো রয়েছে এবং প্রচুর পরিমাণে কুড়ি আসতেছে গাছে। তো এছাড়াও এই গাছে আরও একটি খাবার আমি দিয়ে থাকি, যেটা দিলে পরে আপনাদের গাছের গ্রোথ দ্বিগুণ হবে, পাতা হলুদ হবে না, পাশাপাশি প্রত্যেকটি গাছেই অজস্র ফুল ফুটবে। তো দেখুন, এই ম্যাজিক্যাল খাবারটি জবা গাছে এই সময় দিতে হবে। এটা হলো NPK 19-19-19 এবং ম্যাগনেসিয়াম সালফেট। তো দেখুন, দুটো সার একসঙ্গে মিশিয়ে এভাবে জলে গুলে দিতে পারেন। আমি হাফ চামচ করে 1 লিটার জলে এই সার দুটোকে মিশিয়ে নেব। এরপর সরাসরি গাছের পাতায় অথবা গাছের গোড়ায়ও দিতে পারেন। তো দুটো পদ্ধতি রয়েছে, আপনাদের যেটা সুবিধা হয় দিতে পারেন। এই সার জবা গাছের জন্য শীতের সবথেকে ভালো খাবার। তো এই জন্য 20 দিন পর পর আমি এই গাছগুলোতে দিয়ে থাকি। এর ফলে দেখুন, আমি এখানে দুটো গাছ দেখাচ্ছি, দুটোরই কিন্তু গ্রোথ স্বাভাবিক রয়েছে। এই সার দেওয়ার ফলে পাতা হলুদ হবে না, গ্রোথ স্বাভাবিক থাকবে এবং অজস্র পরিমাণে ফুল ফুটবে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই। তো বন্ধুরা, এখন থেকেই যদি আপনারা জবা গাছে এই খাবারগুলো নিয়মিত সামান্য পরিমাণে দিয়ে যান, গাছের গ্রোথ কখনো থমকে যাবে না। গরম শুরু হতেই আপনাদের গাছে এরকম প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে। তো আপনারা যারা ভাবছেন যে জবা গাছে এই সময় কোন পরিচর্যা নিতে হবে, ঠিক এভাবেই গাছের গোড়ায় সামান্য পরিমাণে শুকনো ভার্মিকম্পোস্ট দিয়ে রাখুন, তরল সার মাঝের মধ্যে দিয়ে যান এবং 20 দিন পর পর এই
ম্যাগনেসিয়াম এবং এনপিকে প্রয়োগ করুন।